হ্যালো এভরিওয়ান, চলছে মাইক্রোসফট এক্সেল সিরিজ এবং আমি এফএস তাহমিন আছি আপনাদের সাথে। গত পর্বে আমরা ডিফাইন্ড নেমস দিয়ে দেখেছিলাম অনেক সুন্দর এবং মজার ফর্মুলা বা সিক্রেটগুলো, যেগুলো আমরা সহজে ইউজ করে খুব সুন্দর করে কাজগুলো করতে পারবো। এবং আজকে আমরা দেখব ফর্মুলা অডিটিং। তো অডিটিং বলতে আমরা নর্মালি কি বুঝি? কোনো কিছু অডিট করা, যেমন কোনো কিছুতে কোনো প্রবলেম আছে কিনা সেটা খুঁজে বের করা, কোথায় প্রবলেম আছে চিহ্নিত করা এবং সেটা কিভাবে সলিউশন করা যায়, এই জিনিসগুলো দেখাই কিন্তু হচ্ছে আমাদের অডিটিং। তো অডিটিং এর মধ্যে যে দেখেন একটা এরর চেকিং এর অপশন আছে। তো এরর চেকিংটা এখন ধরেন এখানে আমাদের মাত্র কিছু ডেটা আছে, তো এই কয়েকটা ডেটা থেকে আমরা সহজে কিন্তু এররগুলো দেখতে পাচ্ছি। কিন্তু যখন আমাদের পুরো শিটে অনেকগুলো ডেটা থাকবে, তখন কিন্তু এতগুলো ডেটা থেকে খালি চোখে বের করা ইজি হবে না, তখন আমাদের এই ফর্মুলাগুলো কিন্তু ইউজ করতে হবে। তো ধরেন আমরা এরর বের করার জন্য, তো এই যে এই জায়গাটার আমরা একটা যোগফল বের করে নিয়ে আসছি, ঠিক আছে? ইকুয়াল দিয়ে আমরা কি করব, এইটা প্লাস এটা মানে প্রত্যেকটা সেলের নাম্বার আমরা যোগ করছি, ঠিক আছে? তো যোগফল কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা কি করব, যে কোনো একটা জায়গায় এসে ধরেন এখানে আমরা কি করব, এটার চেঞ্জ করে দেব। চেঞ্জ করে যখন এন্টার দিলাম, দেখেন এখানে একটা এরর কিন্তু দেখাচ্ছে ভ্যালু। তো এখন আমরা ধরেন এটা হচ্ছে যে কোনো শিটের মধ্যে বড় যে শিটগুলো আছে বা অনেকগুলো ডেটা যেখানে আছে, সেখানে যে কোনো একটা জায়গায় এরকম আছে কিন্তু আপনি সেটা জানেন না। এখন এই যে এরর, এটা একটা এরর, তাই না? তো এররটা আপনি কিভাবে খুঁজে বের করবেন? তো এটা খুঁজে বের করার জন্য যে দেখেন এরর চেকিংয়ে যখনই আমি ক্লিক করলাম, এখানে আমাকে কি বলে দিচ্ছে যে এরর ইন সেল G5, ঠিক আছে? যে এটা হচ্ছে কি G5 সেল, এই G5 সেলের মধ্যে এরর আছে এবং এররটা কিভাবে আছে যে B5 C5 D5 E5 সবগুলো যোগফল বের করা হয়েছে G5 এ, যেখানে আমাদের এরর আছে। ওকে, তো এখানে যখনই আমরা বুঝে যাচ্ছি যে হ্যাঁ এখানে আমাদের এররটা আছে, তখন আমরা কি করব, আমরা এখানে যে এটাকে সলভ করে নিতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে একটা ওয়ে। দেন আরেকটা আছে যে ট্রেস প্রেসিডেন্স, ঠিক আছে? এই ট্রেস প্রেসিডেন্সটা আমাদের কি বোঝাচ্ছে? ধরেন আমরা জানতে চাচ্ছি যে এই যে আমাদের রেজাল্টটা আসলো, এটা আমাদের কিভাবে আসলো বা কোন কোন কলামগুলো কোন কোন জায়গা থেকে কোনটার সাথে সম্পর্কিত। তো এখানে রেখে আমরা ট্রেস প্রেসিডেন্টে দিলাম, দেখেন এটা দেখাচ্ছে যে এই সবগুলো যোগ করে দেন কিন্তু এই ফর্মুলাটা আসছে, এটা আমাদের এটাই বোঝাচ্ছে। আচ্ছা, তো এই অ্যারোটাকে যদি আমি রিমুভ করতে চাই, এখানে রিমুভ অ্যারোতে দিব, এটা রিমুভ হয়ে যাবে। আবার আমরা যদি এটাতে ক্লিক করি এবং আমরা দেখি ট্রেস ডিপেন্ডেন্স আছে, এখানে কোনো ফর্মুলা পাওয়া যায়নি। ট্রেস ডিপেন্ডেন্স যদি ফর্মুলা থাকতো তাহলে দেখাই দিত যে ট্রেস ডিপেন্ডেন্ট এটার সাথে কোনটা কোনটা ডিপেন্ডেন্ট আছে। ওকে, দেন আসেন আমাদের এখানে যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলা যদি আমরা দেখতে চাই, যে ধরেন এখানে বা পুরোটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শো ফর্মুলাতে ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে আমাদের কি কি ফর্মুলা ইউজ করা হয়েছে এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যে সাম অ্যালাই, সাম বব, সাম চার্লি, অর্থাৎ কি এই যে আমাদের বাম পাশে যে পুরো অ্যারোটা রোটা আছে, এই পুরো রোয়ের যোগফল কিন্তু মানে সাম ইউজ করা হয়েছে সবগুলোতে, ঠিক আছে? এটা আমরা বুঝে গিয়েছি যে কোনটা। তো আমাদের যদি শিটের মধ্যে যে কোনো কিছুর ফর্মুলা দেখতে হয় যে এই শিটের মধ্যে বা এই যে টোটালটা আছে এখানে কোন ফর্মুলাটা ইউজ করা হয়েছে, তাহলে কিন্তু আমরা সেটা দেখতে পারবো। ওকে, দেন আসেন ইভ্যালুয়েট ফর্মুলা। তো এই যে এখানে এসে আমরা যদি এখানে ইভ্যালুয়েট ফর্মুলাতে ক্লিক করি, তাহলে দেখেন এখানে বলছে যে ইভ্যালুয়েশনটা কিভাবে হয়েছে, B5 C5 D5 E5 চারটা মিলে হচ্ছে কি হয়েছে, G5 হয়েছে। এখন এটাকে যদি আমি ইভ্যালুয়েট করি, তাহলে দেখেন এখানে বলে দিচ্ছে যে একটু আগে আমরা কি দেখেছিলাম যে প্রবলেম কোথায় আছে, এরর চেকিং এ প্রবলেমটা আমরা দেখতে পেয়েছি, কিন্তু ওটা আসলে কি প্রবলেম, এক্সাক্ট কোন জায়গায় প্রবলেম আছে ওটা আমরা কোথায় দেখতে পাবো, ইভ্যালুয়েশনে। তো ইভ্যালুয়েশনে যখন আমরা দেখছি, ওরা বলে দিচ্ছে যে এই যে C5 এ, এটা হচ্ছে C5, এই C5 এ হচ্ছে আমাদের একটা প্রবলেম আছে। তো এটাকে আরো ইভ্যালুয়েট করি, 88 প্লাস 76, এখানে বলে দিচ্ছে যে কি হবে, ঠিক আছে? এরকম করে করে নেক্সটে যে আমরা দেখতে পারবো যে আসলে কোনটা দরকার কি হবে, দেন সেখান থেকে কিন্তু আমরা এটাকে সলভ করে নিতে পারবো। তো বুঝতে পারছেন যে এই যে জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস আছে এখানে, ওয়াচ উইন্ডো, এটা অনেক ইম্পর্টেন্ট। তো এটার জন্য আপনাকে আমি একটা বড় শিটে নিয়ে যাচ্ছি। যেমন ধরেন এখানে একটা শিট আছে, এমপ্লয়ি শিট। তো এমপ্লয়ীদের নাম আছে, স্যালারি আছে, অ্যাটেন্ডেন্স আছে এবং ডেজিগনেশন আছে। এখন ধরেন আপনাকে বলছে যে আপনাকে একটা শিট দেওয়া হয়েছে, আপনি সেটাতে কাজ করেছেন, কিন্তু কোনো একটা হয়তো বা কারেকশন করতে হবে, যে ধরেন এই এমপ্লয়িটা 7 নাম্বার এমপ্লয়িটা বলছে যে 24 দিন না, সে হচ্ছে 25 দিন আসছে, ঠিক আছে? আরেকদিন হচ্ছে আরেকদিনের স্যালারি তাকে বাড়াই দিতে হবে। অথবা এই যেখানে যে 29 আছে, বলছে যে না 29 না, ও আসছে 26 দিন, এই 3 দিনের স্যালারিটা কেটে দিতে হবে।
তো আপনি কি করবেন, বা এখানে এই যে স্যালারি যেটা ধরা আছে, ধরেন এখানে আপনার কিছু চেঞ্জ লাগবে, তখন আপনি কি করবেন, যখনই দেখেন এই পুরোটার আমাদের টোটাল কোথায় আছে, একটু নিচের দিকে নামি, নিচের দিকে যে এখানে আছে কত, 34,18,373 টাকা। এখন আমরা যদি কোনোটা চেঞ্জ করি এখান থেকে, কথার কথা আমরা এটাকে 4 করে দিলাম, ঠিক আছে, চেঞ্জ করলাম, তো এখানেও কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না, 34,08,373 এটা হয়েছে। তো এই যে চেঞ্জ হচ্ছে, এটা বারবার উপরে নিচে, এটা তাও মোটামুটি একটা সিরিয়ালে আছে, কিন্তু যখন অনেকগুলো এমপ্লয়ের একসাথে ডেটা থাকবে তখন আপনি বারবার স্ক্রল করে এগুলো কিন্তু দেখতে পারবেন না। তো এই জন্য আমরা কি করি, আমরা এই যে এখানে ফর্মুলা মেনুতে যে ওয়াচ নাও আছে, এই ওয়াচ নাওটা আমরা ইউজ করি। তো ওয়াচ নাও ইউজ করলে কি হবে, এই বক্সটা চলে আসবে, এখান থেকে আপনি কি করবেন, অ্যাড ওয়াচ। এখন আমি কোন সেলটাকে ওয়াচ করতে চাচ্ছি, ঠিক আছে, আমি এই সেলটাকে ওয়াচ করতে চাচ্ছি, তো আমি এটাকে দিয়ে এখানে অ্যাড করে দিব। দেখেন এটা আমাদের এখানে চলে আসলো, আমি একটু এটাকে বড় করি। আচ্ছা, এটা আমি একটু পরে দেখাচ্ছি, একটু পরে এটা কিভাবে আসে আমি একটু পরে দেখাচ্ছি। ওয়াচ নাও, ওয়াচ উইন্ডো, আমি আমি দেখাবো যে আপনাদের এই যে জায়গাটা, এই জায়গাটাতে এই ওয়াচ উইন্ডোটা কিভাবে আসলো। আচ্ছা, এই ওয়াচ উইন্ডো যখনই ড্র্যাগ করে, আপনি চাইলে যে যেটা বক্স আকারে ছিল সেই বক্সও কিন্তু ডান পাশে রেখে কাজ করতে পারতেন, অথবা আপনি যদি চান স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করতে, তাহলে জাস্ট ওটাকে ড্র্যাগ করে উপরের দিকে এনে ছেড়ে দিবেন, তাহলে কিন্তু এটা এই বক্সের ভিতরে চলে আসবে, ঠিক আছে, এই বক্সের ভিতরে কিন্তু এটা চলে আসছে। এখন দেখেন এখানে আমি যদি অ্যাড ওয়াচ করি, তাহলে আমরা কোন শিটটাকে ওয়াচ করতে চাচ্ছি বা কোন সেলটাকে ওয়াচ করতে যাচ্ছি, আমরা এই সেলটাকে ওয়াচ করতে যাচ্ছি, এটাকে আমরা অ্যাড করলাম, তো এটা কিন্তু এখানে আমাদের অ্যাড হয়ে গেল, ঠিক আছে, যে দেখেন এটা। এখন যেহেতু এটা অ্যাড হয়ে গিয়েছে, এখন আমরা কি করব, এখানে যদি যে কোনো একটা চেঞ্জ করি, আমরা এখানে ধরেন 9 জায়গায় আমরা দিলাম 8, এখানে দেখেন উপরের দিকে আমাদের কত ছিল, 34,18,373, কিন্তু যখন আমরা চেঞ্জ করে এন্টার দিলাম তখন কি এটা কিন্তু ফর্মুলাটাও চেঞ্জ হয়ে গেছে, তাই না। আবার ধরেন এখান থেকে আমরা এটাকে 6 করলাম, দেখেন আবার কিন্তু এটা চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না। তো এভাবে করে হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো, যদি বলা হয় যে হ্যাঁ আমার ওই এমপ্লয়ের বা ওই শিটের একটু চেঞ্জ লাগবে, এবং দেখবা যে যাতে ভ্যালুটা এতটাই মিলে, ঠিক আছে। তো বারবার আমাদের এটা দেখতে হচ্ছে, এই কারণে কিন্তু আমাদের এই ওয়াচ উইন্ডোটা অনেক বেশি উপকারে আসবে। তো আশা করছি আজকের টিউটোরিয়ালটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।